আজ সোমবার 10ই শ্রাবণ 2026 সালের 27শে জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আজ অবশ্যই সারাটা দিনে এই মন্ত্রটি 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যারা যারা পালন করতে চাইছেন অবশ্যই সোমবার আপনারা পালন করুন, শিবলিঙ্গের অভিষেক করুন। আপনারা অবশ্যই সব রীতি মাফিক পালন করতে পারলে বেটার ইম্প্যাক্ট তো প্রাপ্তি করবেনই। তবে আজ থেকেই কিন্তু শনি বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি মহারাজ আজ থেকেই বক্রী হচ্ছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে একটানা 138 দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। আর বক্রী শনির কারণে আগত 138টি দিন, প্রায় 4 মাসের একটু বেশি সময়, আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আরও একটি চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESH। সেই চ্যানেলে কিন্তু আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বক্রী শনির প্রভাব নিয়ে। সেখানেও আপনারা গিয়ে কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করুন করে বা ফেসবুকে সার্চ করুন করে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি প্রতিকার সহ। আর আজ যেহেতু শনি বক্রী হচ্ছে, আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন ভুলেও কিনবেন না। চাঁদ দেখতে পেলে চাঁদের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন এবং মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু খুব একটা ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। সমাজের হাই প্রোফাইল ব্যক্তিবর্গদের সাথে দেখা সাক্ষাৎ করবার সময় নার্ভাস হবেন না, আত্মবিশ্বাস হারাবেন না। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কথা বলুন কম, কাজ বেশি করুন। যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র কোনো একটি ভালো কর্মের কারণে, সেই ব্যক্তির সাথেও আপনার সম্পর্ক কিন্তু মলিন হতে চলেছে। খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করলে নিজের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।